সম্মানিত সাবেক কুন্ডা ইউনিয়ন আমির জনাব আনোয়ার হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আজকে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। এই জোয়ারকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজকে ইসলামের জোয়ারে যেখানে ইসলামপন্থীরা বিজয় হয়েছে, আজকে বাংলাদেশের এই ইসলামপন্থীরা বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আজকে কেউ ইসলামপন্থীকে ঠেকায় রাখতে পারবে না। বাংলা আজকে আমাদের এই 3 আসনে, ঢাকা 3 আসনের শাহীন ভাইকে ঠিক একইভাবে কেউ ঠেকায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই বিজয়কে আমরা ছিনিয়ে নিয়ে ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করতে আমার তবে কিল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের শাসন জামাত ইসলামের এই দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হোক। এই পর্যায়ে আলোচনা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা কেরানীগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাই। জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন ভাইকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن الشيطان كان ضعيفا। সম্মানিত আজকের এই পথসভার সম্মানিত পরিচালক উপস্থিত রয়েছেন, আজকের এই পথসভার প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা, শিক্ষা অনুরাগী, অত্র এলাকার কৃতি সন্তান, বিভিন্ন সামাজিক কাজে যিনি জড়িত রয়েছেন, মানুষের কল্যাণে, শিক্ষায়, দীক্ষায় তিনি হচ্ছেন জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহীনুল ইসলাম। সম্মানিত এলাকাবাসী, প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেহেতু নামাজ সন্নিকটে, আমরা আর বেশি আমাদের বক্তব্য লম্বা করছি না, শুধু 2টি কথা বলে আমার বক্তব্য আমি ইতি টানছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে একটি সুশৃঙ্খল দল। তাদের 2টা মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় ছিল। একটি টাকার দুর্নীতিও তারা কখনো দুর্বীক্ষণ দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ব্যাংকার, ইসলামী ব্যাংক কি শ্রেষ্ঠ ব্যাংক? ইবনে সিনা কি শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ হাসপাতাল নয়? এমনি ভাবে প্রতিটি প্রতিষ্ঠানে যেখানে এই জামাত ইসলামের হাত লেগেছে সেখানে দুর্নীতি মুক্ত হয়েছে, দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। অতএব যদি বাংলাদেশের জনগণ, আপামর সকল জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে, তাদেরকে ক্ষমতায় বসায়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, হাইজ্যাক, অন্যান্য যেই সমস্ত দুষ্কৃতি হচ্ছে সকল কিছু বন্ধ করে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আগামী সংসদকে আমরা কোরআনের সংসদ দেখতে চাই। তাহলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা এই কোরআনের পক্ষে এসে, কোরআনের ছায়াতলে এসে আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই ইনশাআল্লাহ।